প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজকে নাগরিক অধিকার আন্দোলন সিআরএম বাংলাদেশের দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত আছেন নাগরিক অধিকার আন্দোলন সিআরএম বাংলাদেশের যুগ্ম সদস্য সচিব জননেতা তারেক রহমান, উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব ইউসুফ, উপস্থিত আছেন ছাত্র অধিকার আন্দোলন এছাড়াও বাংলাদেশের সদস্য ছাত্র নেতা আহনাফ আব্দুল্লাহ, সাকিব আহমেদ, মেহেদি হাসান ওয়াফি, উপস্থিত আছেন নাগরিক অধিকার আন্দোলন সিআরএম বাংলাদেশের সদস্য সচিব জননেতা সাফায়েত হোসেন। সুপ্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা একটি সংকটময় মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি। এমন একটি সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, বিগত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পুরো বাংলাদেশের বিচার, নির্বাহী এবং আইন বিভাগকে এমন ভাবে দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছে, আজকে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো দুর্নীতির মামলা হচ্ছে না। শুধুমাত্র নামটা ওয়ার্ডে কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে তড়িৎ কিছু পদক্ষেপ আমরা দেখতে পেলেও যারা রাঘব বোয়াল রয়েছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, 5ই আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে যে সরকারকে আমরা আমাদের অনেক স্বপ্ন নিয়ে, আমাদের অনেক আশা নিয়ে আমরা ক্ষমতার মসনদে বসিয়েছি, সেই সরকারের আমলে এখনো পর্যন্ত চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণের আমরা মেজারমেন্ট দেখিনি। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা যদি দেখি, বাংলাদেশে বিগত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে নিম্ন আদালতে থেকে শুরু করে মন্ত্রণালয়ের অনেক সচিব, যুগ্ম সচিব, সিনিয়র সচিবদের একটি সিন্ডিকেট বাংলাদেশের নিম্ন আদালতগুলোতে এমন ভাবে সিন্ডিকেট গড়ে তুলেছে, যেখানে দেওয়ানি এবং ফৌজদারি আদালতগুলোতে তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির একটি আখড়া গঠন করেছে। আমরা যদি দেখি, জামিন বাণিজ্য, খালাস বাণিজ্য, রায় পক্ষে আনার বাণিজ্য, রিমান্ড বাণিজ্য থেকে শুরু করে এহেন কোন অপকর্ম নাই নিম্ন আদালতের বিচারকরা করেননি। আমরা যদি দেখি, বিগত 7 দিন আগে সমকালের একটি প্রতিবেদন এসেছিল নিম্ন আদালতের, অধস্তন আদালতের বেশিরভাগ বিচারকের দুর্নীতি নিয়ে। আপনারা যদি যেখানে দেখবেন, মন্ত্রণালয় থেকে শুরু করে বিশেষ করে আইন মন্ত্রণালয়ের তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক থেকে শুরু করে তার অধস্তন যারা সচিবরা রয়েছে, সচিব গোলাম সরোয়ার, যুগ্ম সচিব যারা রয়েছে, তাদের একটি দুর্নীতির বিষয় এই সমকালের প্রতিবেদনে উঠে এসেছে। আমরা যদি দেখি, এখনো পর্যন্ত এই যারা দুর্নীতির সাথে জড়িত ছিল নিম্ন আদালতের এই বিচারকরা এখনো বহাল তবিয়তে আছে। শুধুমাত্র স্থানান্তরের মাধ্যমে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। এর আমরা ধিক্কার জানাই। নাগরিক অধিকার আন্দোলন সিআরএম বাংলাদেশ বাংলার 18 কোটি মানুষের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, আপনারা যদি দেখবেন, আমার দেশের শ্রমিক শ্রেণীর কষ্টে ঘামানো টাকা, আমার দেশের রিকশাওয়ালারা যারা দিন এনে দিন খেয়ে চলে, তাদের কষ্টে ঘামানো টাকা দিয়ে এমন একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে, আজকে তারা দিশেহারা। আপনারা দেখবেন, বাজারে গেলে এখন 100 টাকার মূল্যের তরকারি কেনা যায় না, কারণ তরকারির মূল্য 100 টাকার উপরে। এই যে দুর্নীতির সিন্ডিকেট গুলো ফ্যাসিস্ট হাসিনা তৈরি করে গেছে, এবং ফ্যাসিস্ট হাসিনা তৈরি করার পরে এই সিন্ডিকেট গুলোকে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদেরকে এই সিন্ডিকেট গুলোকে দমন করার জন্য। আমরা বলে দিতে চাই, শুধুমাত্র দ্রব্য মূল্য নয়, বাংলার প্রতিটি অর্গানে এই দুর্নীতি এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আপনাদেরকে যদি বলি, বিশেষ করে আমাদের বিচার আঙ্গনে আপনারা যদি দেখবেন, সমকালের ওই প্রতিবেদন যেটি বিগত 7 দিন আগে প্রকাশ হয়েছে, আপনারা যদি দেখবেন, বাংলাদেশ পোস্টে একটি সংবাদ
বিগত 2 দিন আগে প্রচারিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে তৎকালীন আইন মন্ত্রণালয়ের কিছু সচিব এমন ভাবে বাংলাদেশের অধস্তন আদালতগুলোকে এমন ভাবে তাদের সিন্ডিকেট বানিয়েছে, যেখানে তারা দেওয়ানি মামলাকে তাদের রায়ের পক্ষে এনে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তারা লন্ডনের বাড়ি করেছে, যেখানে তাদের সেফ এক্সিট করেছে। আমরা যদি দেখবো যে বিগত সরকার তাদের আখড়াটাকে গম্ভীর করার জন্য, তাদের ক্ষমতাকে শক্তপোক্ত করার জন্য তারা প্রত্যেকটি সেক্টরে যারা দুর্নীতি করেছে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। যদি দেখবেন শুধু চাটখিলের যে ব্যক্তি গুলিস্তানে হকারি করত, সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছত্রছায়া এসে 400 কোটি টাকার মালিক হয়েছে। সে সেফ এক্সিটে এখন নিরাপদে আমেরিকায় অবস্থান করছে। এর ধিক্কার জানাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, এই ধরনের চিহ্নিত যারা দুর্নীতিবাদ রয়েছে অনতিবিলম্বে তারা দেশের পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন কান ধরে তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক, জনগণের হাতে তুলে দেওয়া হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যে দৃষ্টান্তমূলক শাস্তি দেখে আর কোন চিহ্নিত দুর্নীতিবাজ বাংলার মাটিতে তাদের মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা আরো বলে দিতে চাই, এই যে দুদক নামকা বাস্তে একটি দুদক রয়েছে, বিগত 16 বছর আপনারা দেখেছেন দুদক কি করেছে। আমরা আজকে দুদকের কষ্টজনক ভাবে দুঃখজনক ভাবে তাদের কাছে দুদকের সমালোচনা করছি। দুদকের কার্যক্রমে বাংলার 18 কোটি মানুষ আজকে অসন্তুষ্ট, কারণ দুদকের কোন কার্যক্রম এখনো সন্তোষজনক ভাবে প্রকাশিত হয়নি। আমরা দুদককে বলে দিতে চাই, ফ্যাসিস্ট হাসিনার আমলে আপনারা অনেক করেছেন। ফ্যাসিস্ট হাসিনা এখন ভারতে পালিয়ে গেছে। ফ্যাসিস্ট হাসিনার দোসররা বাংলাদেশে আর নাই। সুতরাং এখনই উপযুক্ত সময় আপনারা বাংলার 18 কোটি মানুষের পাশে এসে দাঁড়ান, যারা দ্রব্যমূল্য থেকে শুরু করে বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে সর্বস্তরে দুর্নীতির মাধ্যমে এবং অনিয়মের মাধ্যমে একটি আখড়া তৈরি করেছে। আপনারা অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা আপনাদের কাছে দাবি জানাতে চাই, অবশ্যই সরকারের কাছে দাবি হলো আমাদের অবশ্যই অনতিবিলম্বে একটি স্বাধীন সার্বভৌম তদন্তকারী সংস্থা তৈরি করতে হবে, যারা এই দুদকের কার্যক্রমকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করবে, দুদকের কার্যক্রমে সার্বজনিকভাবে তাদের তদারকি থাকবে। দুদক কি করে, দুদকের দুর্নীতির অনুসন্ধান করবে। কারণ আমরা দুদককে বিশ্বাস করি না। দুদকের দুর্নীতি বিগত সরকারের আমলে দুদকের সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন, কমিশনার ছিলেন, তার নামে দুর্নীতির কথা উঠে এসেছে। আমরা চাই দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু হোক এবং দুদকের দুর্নীতির তদারকি করার জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রণ তদন্ত সংস্থা গঠন করতে হবে। আমরা দাবি জানাচ্ছি, বাংলার সর্বশ্রেণীর মানুষের সমন্বয়ে একটি সামাজিক বিচারপতি কমিশন গঠন করতে হবে, যেখানে দুদক তাদের যে কার্যক্রম শুরু করে সেই কার্যক্রম কিভাবে তারা মনিটরিং করে, কিভাবে তারা অভিযোগ গঠন করে, কিভাবে তাদের মামলাগুলো রুজু হয়, এই সবগুলো বিষয় এই সামাজিক বিচারপতি কমিশন তারা তদারকি করবে। আমরা আবার দাবি জানাতে চাই, দুদকের সার্বক্ষণিক সব কার্যক্রম ডিজিটালাইজ করতে হবে, যেখানে কোনো ম্যানিপুলেশন থাকবে না, হ্যাকিং থাকবে না। আন্তর্জাতিক মানের সাইবার টিম দিয়ে আমাদের দুদকের যে সাইবার সংস্থাটি আছে তাকে শক্ত অবস্থানে তৈরি করতে হবে। আমরা আরো দাবি জানাতে চাই যে দুদক অনতিবিলম্বে যে দুদকে যারা অভিযোগ করবে, দুদকের মামলা যারা সাক্ষী দিবে, তাদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে। আমরা যদি দেখি দুদকে যদি কেউ কোন কর্মকর্তার বিরুদ্ধে, শক্তিশালী কোন কর্মকর্তার বিরুদ্ধে, প্রভাবশালী কোন সিন্ডিকেট গ্রুপ অফ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তখন সেই নিরাপত্তাহীনতায় ভুগে। আমরা চাই অনতিবিলম্বে দুদক এই নিরাপত্তাহীনতায় যারা ভুগবে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য দুদক এবং সরকার অবশ্যই ব্যবস্থা গ্রহণ